জানো তো, শেখার কিন্তু কোনো শেষ নেই। তুমি যখন যেটা ইচ্ছে শিখতে পারবে। তুমি যত শিখবে না, তত তুমি নিজেকে আরও বেশি বেশি করে ডেভেলপ করবে। এই যেমন ধরো, আমি কিন্তু ক্লে আর্ট শিখিনি। আমার কি মনে হলো, আমি একদিন মার্কেটে গিয়েছিলাম, সেখানে আমি ওয়ালনট ক্লের এই প্যাকেটটা আমি নিয়ে এসেছিলাম। তারপর আমার মনে হলো যে চলো এই ক্লেটা দিয়ে একটা আর্ট করা যাক। দেন এই বোর্ডটা কিন্তু আমার বাড়িতেই ছিল, তো সেটাতেই কিন্তু আমি শুরু করে দিয়েছি আমার কারুকার্য। তো যাই হোক, আমি জানি এটার মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে। যারা বিশেষ করে ক্লে আর্ট করে তারা কিন্তু এক চান্সেই বুঝতে পেরে যাবে যে এটার মধ্যে অনেক রকম ভুলভ্রান্তি আছে। সেটা আমিও জানি, যেহেতু আমি প্রথমবার ট্রাই করলাম, সেজন্য আমার নিজেরও কীরকম লাগছে যে এটাতে অনেক ভুলভ্রান্তি আছে। কিন্তু নিজের প্রতি এটুকু ভরসা আছে যে যখন কাজটা আমি শুরু করেছি, তখন আস্তে আস্তে যখন শিখবো, একটার পর একটা যখন কাজ করব, তখন অটোমেটিকলি পারফেক্ট হয়ে যাবে। বিভিন্ন রকম আর্ট সম্পর্কে আমার কিন্তু আরও অনেক কিছু জানার এবং শেখার ইচ্ছে আছে। তো আমি চেষ্টা করব মোটামুটি শেখার আর কি, যতটা পারবো আর কি। তো দেখো, আমার মনে হয়েছিল এখানটা একটু গোলমাল হয়েছে, সেজন্য আমি ওটাকে আবার ঠিক করলাম। তো যাই হোক, আমি আমার আঁকার ক্ষেত্রে আরও একটি কাজকে অ্যাড করলাম। তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো, যাতে আমি কাজ আরও বেশি ভালোভাবে করতে পারি এবং বিভিন্ন রকম ভালো ভালো কাজ তোমাদের কাছে নিয়ে আসতে পারি। তো দেখো, তারপর আমি কিন্তু এই 3টা রাউন্ড করে রেখে দিলাম আলাদাভাবে। ওটা কিন্তু এই আর্টটার সাথেই আমি অ্যাড করব। যখন পুরোপুরিভাবে আর্টটা হয়ে যাবে, তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে শুধুমাত্র এই আর্টটাই করলাম। এরপর আমি এটা কালারিং করব, যেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আর একটা কথা তোমাদেরকে বলি, এরকম ক্লে দিয়ে জুয়েলারি কিন্তু আমার বোন খুব সুন্দর বানায়। তোমরা যদি নিতে চাও, আমাকে কিন্তু ইনবক্স করে রেখো।